প্রথমবার তুমি হাঁস খামার করে কয় লাখ টাকা লস খাইছিলা? 3 লাখ টাকা। 3 লাখ টাকা লস খাওয়ার পরে আজকে প্রতিদিন ডিম বিক্রি করতেছো কত? 5,000 টাকা না? আজকে প্রতিদিন ডিম বিক্রি করে পাচ্ছ 5,000 টাকা। আচ্ছা, তুমি যখন 3 লাখ টাকা লস খাইছিলে তখন যদি হাঁস খামার থেকে তুমি বাইর হয়ে অন্য কোনো কর্মে গেলেনি, তাহলে কি আজকের এই দিনটা দেখে পেলেনি? না। প্রতিদিন গ্রামে বসে থেকে প্রতিদিন 5,000 টাকা ডিম বিক্রি, এটা কি সহজ কোনো কথা? না। দিনে 5,000 টাকা ডিম বিক্রি করতেছো, তার মানে তুমি মাসে ডিম বিক্রি করতেছো কত? 1.5 লাখ টাকা। হ্যাঁ, তোমার মাসে ডিম বিক্রি হচ্ছে 1.5 লাখ টাকা। প্রতি মাসে তোমার খামারের খাবার খরচা কত যায়? প্রতিদিন যায় 3500 টাকা। তার মানে তোমার মাসে খাবার খরচা যাচ্ছে হলে যে তোমার 1,05,000 টাকা। তুমি তার বিনিময়ে প্রতি মাসে ডিম বিক্রি করে পাচ্ছ 1,50,000, তাই না? তার মানে তোমার মাসে লাভ থাকতেছে কত? 45,000 টাকা। আচ্ছা, এই 45,000 টাকা যদি কেউ হুটহাট করে হাঁস খামার করতে চায়, যে আমি 400-500 হাঁস পালন করি, আমিও এর মতন মাসে 40-50,000 টাকা লাভ করবো, পারবি? হ্যাঁ, প্রথম পারবি? প্রথম তো ধরেন যে অনেকে তো হাল খায়, ধরেন যে না বুঝে না ওই খামারি তখনই পারবি যখন জেনে বুঝে হাঁস খামার করবি, তাই না? তখন সে লাভ করতে পারবি। 500 হাঁস পালন করে মাসে 45 থেকে 50,000 টাকা ইনকাম করতে পারবি, তাই না? আর যখন না জেনে না বুঝে হাঁস খামার করতে আসবি, তখন লাভ করতে পারবি না। হাঁস খামার করে লাভবান হওয়া যদি এতই সহজ হলো নি, তাহলে তো কেউ লস খেলো না। হ্যাঁ, আমরা প্রথম হাঁস খামার করে লস খাইছি 3 লক্ষ টাকা। খাওয়ার পরেও আমাদের চিন্তা ভাবনা ছিল এরকম যে হাঁস খামার করে যদি আরো অন্য যারা আবদ্ধভাবে হাঁস পালন করে তারা যদি লাভবান হতে পারে, আমরা কেন পারবো না, তাই না? 3 লাখ টাকা লস খাইছি, কি হয়েছে? ব্যবসা তো শিখের পাইছি। আমরা যদি 3 লাখ টাকা ধরো লস খাওয়ার কারণে যদি হাঁস খামার থেকে চলে গেলামিনি, আমরা এই লস খাওয়ার টাকা ফিরে পেলামিনি? আজ তুমি লসের টাকা তুলতে পারছো না? যে টাকা লস খাইছো, লসের টাকা উঠছে। এখন তুমি লস খাওয়াই তো মানুষের শিখে, তাই না? আচ্ছা, লস না খায়া কেউ কোনো ব্যবসা করে লাভবান হতে পারবি? ব্যবসা মানে হচ্ছে যে হালাল জিনিস, তাই না? আপনি যে কোনো ব্যবসা করতে যান না কেন, ব্যবসাতে লাভ আছে, লস আছে। আপনার ব্যবসাতে লস হচ্ছে বিদায় আপনি ব্যবসা ছেড়ে চলে যাবেন, এমন তো না মনিকা। প্রত্যেকটা ব্যবসাতে লাভ লস দুটোই আছে। আমরা যেমন প্রথম গরুর খামার করে লস খাইছি কয় লাখ টাকা? সত্যি কথা বলবা। গরুর খামার করে 10 লাখ টাকা লস খাওয়ার পরে পরবর্তীতে আরো ওই রকম 10 লক্ষ টাকা আমরা ম্যানেজ করতে পারছি, যার কারণে গরুর খামার থেকে আমরা বের হয়ে যাচ্ছি, তাই না? আসার পরে হাঁস খামার করে 3 লাখ টাকা লস খাওয়ার পরে আবার টাকা জড়ো করছি। হ্যাঁ, হয়তো বা ঋণ করে জড়ো করছি, না হয়তো বা কিস্তির টাকা তুলে জড়ো করছি, তাই না? করে তারপরে আবার এই হাঁস খামার করে আজ সফলতার দ্বার প্রান্তে পৌঁছতে পারছি তো, তাই না? আচ্ছা, আমাদের প্রথমবার হাঁস খামার যে করে যে লস খাইছি 3 লাখ টাকা, এর মধ্যে তুমি কত ভুল আছিল? কি? এর মধ্যে ভুল ধরেন যে আমরা না জেনে না বুঝে হাঁস খামার করার কারণেই তো আমরা লস খাইছি। এর মধ্যে ভুল ছিল কি? তুমি যে হাঁস 800 হাঁস দিয়ে খামার শুরু করছিলে প্রথমে, তোমার হাঁস কি সবগুলি মরে গেছিল? না, মরে যায়নি। না। মানে সঠিকভাবে লালন পালন করতে পারোনি। কখন কোন বয়সে কোন খাবার খাওয়াতে হবে, হ্যাঁ, তারপরে কোন বাচ্চা দিয়ে। আমাদের সর্বপ্রথম ভুল ছিল হলে কি, সঠিক মানের ভালো জাতের বাচ্চা পাইছিলাম না, বুঝছো? মানে এভারেজ বাচ্চা দিছিল, যার কারণে ওই এভারেজ বাচ্চা দিয়ে তো খামার করে তো লাভ করা সম্ভবই না। মানে ভালো, মানে আপনি যে কোনো ফসল বা আবাদ করবেন, আপনি ভালো বীজের প্রয়োজন, তাই না? ভালো বীজ থেকে ভালো ফসল আশা করা যায়। ঠিক তেমনই এই হাঁসের বাচ্চাও যদি আমরা ওই টাইমে এ গ্রেডের খাকি ক্যাম্বেল হাঁস দিয়ে খামার শুরু করলাম নি, তাহলে মনে হয় আমাদের এত টাকা লস হলো নি? আমরা প্রথমবার কি একটা জংলে জাতের হাঁসের বাচ্চা দিয়ে খামার শুরু করছিলাম, একজন আরেকজনের ফৌরে কি করে ঠুকরে খাইছে, তাই না? তো এগুলো হচ্ছে যে জংলে জাতের একটা বাচ্চা, বুঝছো? মানে জিললেও যে তোমার যে তোমার যে অপুষ্টিকর খাবার খায়া যে হাঁসগুলো ডিম দেয় না, ওই ডিম থেকে যে বাচ্চা উৎপাদন হয় ওটা হচ্ছে জংলে বাচ্চা। আপনারা খুব সাবধান, আপনারা এই জংলে বাচ্চার দিয়ে কেউ খামার শুরু করবেন না। এই জংলে বাচ্চা দিয়ে খামার শুরু করে আমরা লস খাইছি কয় লাখ টাকা? 3 লাখ টাকা। 3 লাখ টাকা। এইরকম ভুল আপনারা করবেন না।
তো আজকের ভিডিওটি এ পর্যন্তই। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।